জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও কোভিডের টিকা কার্ডের গোপন তথ্য জালিয়াতির মাধ্যমে বাণিজ্য করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। এই চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হল নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ জামাল উদ্দিন ও লিটন মোল্লা। গত মঙ্গলবার লিটন মোল্লাকে বাগেরহাট থেকে ও জামাল উদ্দিনকে পাবনা থেকে গ্রেপ্তার করে সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পৃথক 2টি টিম। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নজরদারি করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ জামাল উদ্দিন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন। তার সহায়তায় লিটন মোল্লা নির্বাচন কমিশন সার্ভার থেকে এনআইডি সংক্রান্ত তথ্য সংগ্রহ করত। গ্রেপ্তারকৃতরা অর্থের বিনিময়ে জাল এনআইডির প্রধান, হারানো এনআইডির কপি তৈরি, এনআইডির তথ্য সংশোধন, জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি ও নাম সংশোধন, কোভিডের টিকা কার্ড ও টিন সার্টিফিকেট কপি তৈরি করে সরবরাহ করত। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে অনলাইনে এনআইডি ও অন্যান্য সনদ প্রদানের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা হয়েছে। তারা আদালতের আদেশে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।